এই এক্সপেরিমেন্টটা এতই সহজ, এটা যে কেউ করতে পারবে। দেখো আমার হাতে এটা কি, ইরেজার। একটা ইরেজারের মধ্যে আমি একটা টুথপিক গেঁথে নিয়েছি, রাইট? সো এই টুথপিকটার মধ্যে আমি একটা কাঁটা চামচ গেঁথে নিব এখন। এই যে এটা হচ্ছে একটা কাঁটা চামচ। তাহলে দেখো এই কাঁটা চামচটা আমি একটু অ্যাঙ্গেল করে গেঁথে নিলাম, কাঁটা চামচের নিচের অংশটা ভারী। সো এইভাবে আমি আরেকটা কাঁটা চামচ এইখানে অন্য পাশে গেঁথে নিলাম। তাহলে এই কাঁটা চামচ দুটো হচ্ছে আমার এই ইরেজারে গাঁথা হয়ে গেল। তাহলে এই চামচ দুটো তো অনেক ভারী ভারী, এই জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচের দিকে থাকবে। তাহলে এবার আমি হচ্ছে এই টুথপিকে যদি ধরি, তাহলে এই পুরো জিনিসটাকে ব্যালেন্স করে রাখবে, একদম পারফেক্টলি ব্যালেন্স হয়ে গেছে। তুমি এটাকে নাড়া দিয়ে দেখতে পারো। হ্যাঁ, আরো জোরে টোকা দিলেও এটা পড়বে না। এটা হচ্ছে এখানে ব্যালেন্স হয়ে থাকবে। ইভেন এটা এমন ভাবে ব্যালেন্স হয়ে থাকবে, আমি চাইলে এটাকে ঘোরাতে পারবো, আমার আঙ্গুলের উপর এরকম করে এটাকে ঘোরাতে পারবো। এটা চাইলে ঘুরবে কিন্তু পড়বে না, এরকম। যদি তুমি চাও, তুমি এরকম কাগজে কেটে একটা প্রজাপতি বানিয়ে ফেলতে পারবে। তাহলে এই প্রজাপতিটাকে আমি এখন আমার হাতের উপরে ব্যালেন্স করতে চাই। তাহলে দেখো প্রজাপতিটা আমি হাতের উপরে রাখলে প্রজাপতিটা দাঁড়িয়ে থাকে, তাই না? তাহলে প্রজাপতিটা পড়ে যাচ্ছে না কেন? হ্যাঁ, কেন যাচ্ছে? তার কারণ হচ্ছে প্রজাপতির পিছনে আমি দুটো কয়েন লাগিয়ে নিয়েছি। কয়েনগুলো কিন্তু অনেক ভারী ভারী, তাই না? সো কয়েনগুলো ভারী ভারী হওয়াতে ভারী জিনিসের কাছাকাছি হচ্ছে ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে। তাই আমি এখানে ধরে রাখলে পুরো প্রজাপতিটাই দাঁড়িয়ে থাকে, প্রজাপতিটা পড়ে যায় না। আমি যদি এটাকে একটু নাড়াচাড়াও দেই, এটা এখানেই থেকে যাওয়ার চেষ্টা করবে। সো সেন্টার অফ গ্র্যাভিটিতে ধরলে এটা থাকবে, না ধরলে থাকবে না। সোজা ব্যাপার। আরো একটা মজার ব্যাপার তোমাকে আমি দেখাতে পারি। সেটা হচ্ছে, তুমি নিশ্চয়ই সার্কাসে দড়ির উপরে উঠে খেলা দেখাতে দেখেছো? অবশ্যই, টাইট রোপে ব্যালেন্স করে স্টিক নিয়ে। হ্যাঁ, সেরকম একটা খেলা আমরা এখন দেখানোর চেষ্টা করব। আমি এখানে একটা সুতা বেঁধে নিচ্ছি, মানে এখান থেকে যাতে খুলে না যায়, এরকম করে আমি এখানে অনেকবার দেখো পেঁচিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে খুলে যাবে না। তাহলে এর উপরে কোনো একটা কিছুকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। সেটা করার জন্য এই যে আমার এখানে একটা ক্যারেক্টার তো রেডি, একটা অ্যাক্রোব্যাট, ও হচ্ছে রেডি, ও খেলা দেখানোর জন্য। কিন্তু ওর তো সেন্টার অফ গ্র্যাভিটিটা কি করতে হবে, নিচের দিকে তৈরি করতে হবে। আমি যদি ওকে এখন ব্যালেন্স করার চেষ্টা করি, ও থাকবে না, ও পড়ে যাবে। তাহলে ওকে কয়েন দিয়ে তাকে ব্যালেন্স করা লাগবে। এক্স্যাক্টলি আমরা হচ্ছে এই প্রজাপতিটাকে যেভাবে ব্যালেন্স করেছিলাম, সেরকম ব্যালেন্স করার জন্য ওর দুই হাতে আমরা দুইটা কয়েন দিব। তো কয়েনটা আমরা দিব হচ্ছে কিভাবে, আমি সরাসরি এই কয়েনটাকে আঠা দিয়ে এখানে জুড়ে দিতে পারি, টেপ দিয়ে হতে পারে বা গ্লু দিয়ে হতে পারে, কিংবা আমি এখানে একটা ম্যাগনেট ইউজ করব। এই দেখো, সো একটা ম্যাগনেট ইউজ করলে কিন্তু গ্লুও ইউজ করা লাগবে না। তাহলে আমি একটু এক্সপেরিমেন্ট করতে পারবো যে কোথায় দিলে ভালো হয়। তাহলে আমি এখানে একটা দিলাম, আর এই হাতে আরো একটা কয়েন আমি এই ম্যাগনেট দিয়ে আটকে দিলাম। এই যে, তাহলে দুইটা ম্যাগনেটের কারণে ওর হাত দুইটা অনেক ভারী হয়ে গেল। তাহলে এখন সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, নিচে নেমে গেল। এখন আমি ওকে এই সুতাটার উপরে ব্যালেন্স করার চেষ্টা করব। দেখো সবকিছু যদি ঠিকঠাক থাকে, একদম নাকের বরাবর, তাহলে ও হচ্ছে এই সুতার উপরে এখন দাঁড়িয়ে থাকতে পারবে। এই যে, যেমন আমি যদি ওকে একটু ভাঁজ করে দেই, তাহলে এখন নিচে নামানো। এবার দেখো ওকে আমি এখানে আরো সুন্দর করে পারফেক্টলি একদম সুন্দর করে সোজা ভাবে ব্যালেন্স করতে পারি। এই দেখো একদম সেন্টারে এখন আছে। তাহলে এটা একদম সেই সার্কাসের খেলার মতোই। সার্কাসে লম্বা যে লাঠিটা থাকে, সেই লাঠিটা আসলে এই ব্যালেন্সটা তৈরি করে। আমরা চাইলে আমাদের যে ব্যালেন্সিং টয়টা ছিল, এটাকেও এখানে ব্যালেন্স করতে পারবো। হ্যাঁ, পারবো, কিন্তু এটা আরো সাবধানে করতে হবে। তাহলে আমি এটা ব্যালেন্স করতে করতে তুমি চাইলে এরকম একটা ব্যালেন্সিং টয় বানিয়ে ফেলতে পারো। পারবে? হ্যাঁ, অবশ্যই। তাহলে করো, আর আমি এটা ব্যালেন্স করি। আমি এটা একটু ভেঙে নিচ্ছি, এমন ভাবে গেঁথে নিতে হবে যাতে ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচের দিকে থাকে। এই যে আমারটা হয়ে গেছে, কিন্তু এই আমি ছেড়ে দিব এখন। এই যে দেখো, এটা ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, তুমি যদি এভাবে দাও, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা এদিকে চলে আসবে। আমরা যদি এই টুথপিকটার উপরে ওকে ব্যালেন্স করতে চাই, তাহলে হচ্ছে যেখানে আমরা গাঁথবো তার নিচে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিটা দিতে হবে। তাই আমি এটাকে হচ্ছে নিচের দিকে একটু অ্যাঙ্গেল করে নিব। তাহলে এই জন্য আমরা এইভাবে অ্যাঙ্গেল করে ঢুকাবো যাতে এর নিচে নেমে আসে। তো আমি দুই পাশে দুইটা ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এরকম করে যদি আমি গেঁথে দেই, সবগুলো মিলে ওকে নিচের দিকে টানবে এবং সেন্টার অফ গ্র্যাভিটিটা আমাদের এই যে পয়েন্টটা তার নিচে থাকবে। তাহলে এই যে দেখো এখন ব্যালেন্স হচ্ছে। এই যে, তাহলে এখানে আমরা একটা ব্যালেন্সিং টয় বানিয়ে ফেললাম। কি দিয়ে? লেবু, পেঁয়াজ, আলু, এটাও আলু, আর একটা পটল। একদিকে হচ্ছে দুইটা আলু চলে গেল, আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। দেখো ইফেক্টটা কি হয়। আমি জাস্ট আলুটাকে এই পাশে নিয়ে গেলাম আর পেঁয়াজটাকে অন্য পাশে নিয়ে গেলাম। তাহলে এখন আগে এদিকে কাত হয়ে থাকতো, এখন দেখো তো কি হয়, ওই পাশে চলে যাবে, একেবারে স্ট্রেইট। তার কারণ আলুটা হালকা, পেঁয়াজটা হালকা,
আলুটা ভারী, সো এদিকে নিয়ে আসবে সে টেনে। আচ্ছা। সো এখন এখানে একদম পারফেক্ট ব্যালেন্স তৈরি হয়। আমি অ্যাক্রোব্যাটটাকে নামিয়ে ফেলি, আমি এখন এটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। খুব সাবধানে করতে হবে। রেডি, 1 2 3। হয়ে গেল এখন তো। আরেকটু মজা করতে চাও? হ্যাঁ অবশ্যই। তাহলে আমি অ্যাক্রোব্যাটকে মাঝখানেই বসাই, কারণ আমাদের সুতাটা বেশি চিকন। পারফেক্ট পারফেক্ট। সো আমরা সবগুলোকে এখানে ব্যালেন্স করে ফেলেছি।